নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদকে আটকের গুঞ্জন উঠেছে। অনেকে বলছেন তাকে অজ্ঞাত স্থানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন মহলে এখন চলছে আলোচনা। কেউ কেউ বলছেন সোমবার দিনের কোনো এক সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে পুলিশ, র্যাব নাকি অন্য কোনো বাহিনীর সদস্য সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে কার নির্দেশে অতিরিক্ত আইজিপি হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নিয়ে আটকে রেখেছিলেন, তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন, রাজনীতি সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন, সেটি জানার চেষ্টা করা হচ্ছে, এমনটাও বলছেন অনেকে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হারুন এডিশনাল এসপি থাকার সময় 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। সেই থেকে সমালোচিত এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার আনুকূল্য পেতে থাকেন, আর একের পর এক পদোন্নতি ও গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন হয় তার। নানা অপকর্মের সঙ্গে তার যোগসাজশের পাশাপাশি শেখ হাসিনার উদ্দেশ্য সাধনে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধরপাকড়ে বড় ভূমিকা ছিল হারুনের। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সমর্থন দেওয়ার পর গত 17 জুলাই দলের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালান অতিরিক্ত আইজিপি হারুন। এরপর থেকে সেখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। গত বছরের অক্টোবরে বিএনপি আন্দোলনের সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ধরে নিয়ে ডিবি অফিসে বেশ কয়েক ঘন্টা আটকে রাখেন হারুন। তাকে জোর করে আপ্যায়ন করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। একই ঘটনা ঘটে 6 সমন্বয়কের সঙ্গে। তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে খাওয়ানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও মন্তব্য করেন। এরপরে তাকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্বে বদলি করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।